ভুল স্বীকার করেছে হাসনাত। তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড। কেন? ৫ দিন আগে যখন ঘটনা ঘটায় আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই, আর যারা জানছে মুখ খুইলা বলে নাই। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখেন, এরা কোথাও না কোথাও তো বাচ্চা মানুষ, ভুল করবেই, বাচ্চারা ভুল করবেই। তবে কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে, আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের প্রেতাত্মা ভিতরে ভর করে বসে যে আমার পছন্দ হয় নাই, আমার ভালো লাগে নাই, আমার বিরুদ্ধে তুমি কাজ করছো, সো আমার হাতে যখন পাওয়ার আসছে তোমার মুখ আমি বন্ধ করে দিব। আসলে এইটারই তো আমরা পরিবর্তন চাই। যদি অপরাধী হয় আইনের আওতায় আনবে, আইনের শাসন এস্টাবলিশড করবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু কোথাও না কোথাও সমন্বয়করা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছেন। আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে, আপনার নানান ধরনের ঘটনা ঘটছে। সবগুলো হয়তো পত্রিকায় আসে না, কিন্তু যখন এএফপি, বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে তখন তো ভাই আর কোনো উপায় নাই। তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব, ক্ষমতা বড় খারাপ জিনিস। সাদ্দামও বেখ্যা গেছিল, মনে করছিল যে আমার উপরে আর কে আছে, তাই না? এরকম বলতো না যে আন্দোলন আসবে যাবে, ছাত্রলীগ থাকবে। তো আজকে কিন্তু সেই ছাত্রলীগই টেকনিক্যালি নাই করা হয়েছে। তো তোমরাও সমন্বয়করা এই ইউনূস সরকার পর্যন্ত হয়তো যতটা প্রভাব প্রতিপত্তি থাকবে, রাজনৈতিক সরকার আসলে এগুলো থাকবে না। আর কারুর কথায় কান দিয়া যে ভুলটা করছো, প্রথমবার জাতি হয়তো এই ভুলের জন্য ক্ষমা করবে, কিন্তু এগুলো ঝামেলার বিষয় হবে। যাই হোক, ভুল স্বীকার করেছে হাসনাত। তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড। কেন? ৫ দিন আগে যখন ঘটনা ঘটায় আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই, আর যারা জানছে মুখ খুইলা বলে নাই। এখন যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে লড়া খাইছে তখন তুমি এটা ভুল হিসাবে স্বীকার করলা। তোমার কাজটা তো ভুল ছিল, কাজটা অবশ্যই ভুল ছিল। কারণ যাদেরকে বলা হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করেছে হাসনাত। তবে হাসনাত এখানে কিছু জিনিস বলছেন যে তাকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে। সময় টিভি ইস্যুতে যখন বিবিসি এবং এএফপির মতন গণমাধ্যমগুলো হাসনাতকে ভিলেন বানিয়ে নিউজ করছে, তখনই হাসনাত নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে সময় টেলিভিশন ৫ জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা অসত্য, ষড়যন্ত্রমূলক। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। প্রতিবেদনে যেভাবে এসেছে আমরা সেটা যাচ্ছি না। চাকরিচ্যুত ৫ জন সাংবাদিকের অভিযোগ, গত ১৮ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডির সাথে দেখা করেন এবং টিভি স্টেশনের ১০ জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। এখন প্রকৃত ঘটনা কি? এইভাবে এএফপি আসছে। আমাদের গণমাধ্যম এখন যা লিখছে এটার উপর মানুষের বিশ্বাস হয় না। কারণ কি, এই দেশের গণমাধ্যম যেই সরকার ক্ষমতায় থাকে, যাদের কাছে ক্ষমতা থাকে তাদের পক্ষেই লেখে। মানব জমিনের সম্পাদক বলছিলেন মতিউর রহমান যে এই উপদেষ্টারা কি খারাপ কাজ করে না, সব কি লেখা যাচ্ছে? এটাও হইতে পারে, কারণ এই গণমাধ্যমের এইসব কথাগুলো মানুষ বিশ্বাস করে না। তারপরেও প্রকৃত ঘটনাটা হাসনাত বলছে কোনটা, যে সময় টিভি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো অবৈধ আকাম কুকামকে বৈধতা দিয়েছে সময় টিভি গণমাধ্যমে। এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো এই কথাগুলো আসছে যে আচ্ছা আমরা দেখি, আচ্ছা ৫ই আগস্টের ঘটনার পরপরও সময় টিভির কার্যক্রম নিয়ে অবশ্যই কিছু প্রশ্ন ছিল, অনেক কিছু না অনেক। তো এইসব কার্যক্রম নিয়ে হাসনাত বলছে যে আমরা আগে থেকেই সচেতন এবং বিশুদ্ধ ছিলাম। সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে, আপনি বুঝতে পারছেন যে সময় টিভির এবং এখন সাংবাদিক টিভির কয়েকজন সাংবাদিক নাকি হাসনাতদেরকে প্ররোচনা দিছে কি, তো তাদের প্ররোচনায় পড়া গত ১৭ ডিসেম্বর বিকাল ৪টায় সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় এদেরকে পাম্পম দিয়া। এটা যে একটা চক্রান্ত ছিল তা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। আমরা সরল মনে মিস্টার হাসানের সাথে কথা বলতে গিয়েছিলাম। সেইখানে আমরা ৩০ মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম, অথচ বিবিসি বাংলা বলছে ১৮ তারিখ। যাই হোক, তো তার বক্তব্য যে এই কাজগুলো তারা নিজেরা করে নাই, তাদেরকে পাম্পম দিয়া সময় টিভির কয়েকজন সাংবাদিক এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক তারা নিয়ে গেছিল।
তো হাসনাত বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি, চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনি না। বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্তের চাপ দিয়েছি, সেটার সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন হাজির করেন। যদি হাজির করতে না পারেন তবে তা যেন তারা স্বীকার করেন। আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন, এটা এক ধরনের প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না। আচ্ছা, তো এখন আবার সময় টিভি সুন্দর, যেই সরকার ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে তাদের কথা খুব সুন্দর শোনে। হাসনাতের বক্তব্যের পরপরই সময় টিভি আবার কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে যে সময় টিভির ক্লিয়ারেন্সটা আমি বলি, তারা একটা নিউজ করেছে এরকম, সরাসরি যদি আমরা দেখি আপনার সময় টিভির পক্ষ থেকে যেই বক্তব্যটা আসছে, আমি এটা সেভ করে রাখছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য। একটা মিনিট, আমি বলছি। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে গত 18 ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করেন। এ সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলেন। সে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক কর্মী চাকরিচ্যুত করার হুমকির বিষয়টিও অপ্রাসঙ্গিক। তার মানে হাসনাত কোনো হুমকি দেয়নি। এটা বিবিসি বাংলা এবং এএফপির যারা প্রতিনিধি আছেন বাংলাদেশে তাদের কাছে হয়তো ভুল তথ্য গেছে। যাই হোক, যে কোনো একটা জিনিস থেকে মিস্টেক হয়ে গেছে। এখন কিছু কিছু মিস্টেক কিছু কিছু জায়গা থেকে পেঁচাল আছে। এখন হাসনাত বলছে যে আমরা এই ধরনের ফান্দে পড়ে গেছিলাম, বিষয়টার জন্য আমি সরি। ওই 5 জন যাদেরকে বরখাস্ত করছে সময় টেলিভিশন, তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। আর কোনো সংবাদপত্রের স্বাধীনতা বা এই অন্তর্বর্তী সরকার বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো সংবাদপত্র বন্ধ করার সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিওটি সম্পর্কে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।